আমি শিপ্রাজ ফ্যামিলি ভ্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সকলকে রিকোয়েস্ট সবটা দেখার জন্য, তবেই স্টেপ বাই স্টেপ বুঝতে পারা যাবে। অসম্ভব সুন্দর সুন্দরী পিঠা, জলের মতো সহজ পদ্ধতিতে, যা একবার খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর তার জন্য নিয়ে নিলাম একটি বোল, আর মেজারমেন্ট করার জন্য একটা ছোট কাঁচের বাটি 2 বাটি চালের গুঁড়ি নিয়ে নিলাম, আর ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট বাটির 1 বাটির থেকে একটু কম ময়দা। চালের গুঁড়িটা আমার বাজার থেকে কেনা, এটা অনেকে বাড়িতেও তৈরি করে নিতেও পারে। দিয়ে দিচ্ছি চিনিটা আমি গুঁড়ো করে রেখেছি মিক্সার গ্রাইন্ডারে, কারণ গুঁড়ো হলে বেশি সুবিধা হয়। এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, অল্প করে। মিষ্টি জিনিস হবে এটা, কিন্তু মিষ্টি হলেও লবণ দিলে টেস্ট বেশি হয়। দিয়ে ভালো করে সবটা এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, লবণটা সব জায়গা যাতে পায়। এরপর বন্ধুরা নিয়ে নিয়েছি গুড়টা মাস্ট, গুড় দিতেই হবে। গুড়টা আমি নিয়েছি, যেহেতু এখন খেজুর গুড় পাওয়া যাচ্ছে তাই খেজুর গুড় বেশি আছে আর আখের গুড় কম আছে। তবে খেজুর গুড় না থাকলেও অসুবিধা নাই, আখের গুড় দিলেও হবে। আর মিষ্টিটা যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে, তবে আমি এটা একটু বেশি মিষ্টিই তৈরি করছি। আর গুড় দিয়ে করলে কালারও ভালো হবে, টেস্টও ভালো হবে, তাই গুড়টা অবশ্যই চাই। এবার জল দেব না, গুড় দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বেশ সময় নিয়ে আস্তে আস্তে গুড় দিয়ে এইভাবে মাখতে থাকবো। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম, আর চামচে করে দিলে 5-6 চামচ দিতে হবে। আর যত নারকেল কোড়া বেশি হবে এর টেস্টও তত সুন্দর হবে। দিয়ে ভালো করে সবটা এইভাবে মাখিয়ে নিলাম। দেখো এবার ডালা হচ্ছে। এখন এবার দিচ্ছি দুধ, গরুর দুধ আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, এখন প্রায় ঠান্ডা। একবারে সবটা দেব না, একটু একটু করে এটা মাখতে থাকবো। আর একটু আমি গুঁড়ো তুলে রেখেছিলাম, বেশি হয়েছিল, সেটা এখন পরপর দিয়ে নিচ্ছি। আর অল্প অল্প করে দুধও দিতে থাকবো। এইভাবে আস্তে আস্তে করে তৈরি করব। একটা হ্যান্ড মিক্সি নিয়ে নিয়েছি, তাতে করে ব্যাটারটা তৈরি করছি। আর বেশ সময় নিয়ে এটা তৈরি করতে হবে। যত এইভাবে ফেটানো হবে জিনিসটা তত সুন্দর হবে। আর একটু একটু করে পরপর দুধটা দিতে থাকবো। আবারও দুধটা দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে আবারও ফেটাচ্ছি। পুরোটা দেখো, বুঝতে পারবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, বেকিং সোডা দিলেও চলবে। বেকিং পাউডারটা দিলে বেশ ভালো ফুলবে। আর কালারটাও দেখেছো বন্ধুরা, একটু লাল লাল হয়েছে। তবে এখন কি কালার দেখছো, তৈরি করার পর খুব সুন্দর দেখতে হবে, কালারটা আরও লাল হয়ে যাবে আর দেখতে দারুণ লাগবে। আর টেস্ট তো বলার কথা না, খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি।
আবারও পরে একটু ঘি দেব, এখন 1 চামচ দিলাম। দিয়ে ভালো করে মিশ্রণটা আবারও ফেটিয়ে নিচ্ছি। মিশ্রণটা পাতলাও হবে না আর মোটাও হবে না, দেখো ঠিক এরকম আছে। এরপর আমি ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি, আরও কিছুটা বসবে। আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর হয়েছে। দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটা আমি থেঁতো করে নিয়েছি, এটা গোটা এলাচ ছিল, তবে গুঁড়ো এলাচ দিলেও ভালো হবে। দিয়ে ভালো করে এবার মিশ্রণটা আবারও একবার হ্যান্ড মিক্সি দিয়ে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আর 1 চামচ ঘি, আর গাওয়া ঘি দিলে সেন্ট খুব সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, মিশ্রণটা তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে। ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করতে হবে। কত সুন্দর দেখতে লাগছে, তাই না? এবারে একটা আমি পাত্র নিয়ে নিচ্ছি, যে পাত্রটা হবে একটু কানাটা উঁচু। দিয়ে তেল দিয়ে দিলাম, রিফাইন তেল বা ঘিও বুলিয়ে নিতে পারা যেতে পারে। এরপর একটা কাগজ আমি কেটে রেখেছি এই পাত্রটার মাপে, সেটা বসিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে বসিয়ে দিলাম। উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে চারিদিক মাখিয়ে নিলাম। এবার ব্যাটারটা ঢেলে নিচ্ছি। দেখেছো ব্যাটারটা কত সুন্দর হয়েছে? পুরো ব্যাটারটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, আর কাগজটা দিয়েছি তাতে সুন্দর উঠে যাবে। এবার চামচে করে ভালো করে নাড়িয়ে দিচ্ছি, আর ভিতরে একটুও বাতাস থাকা চলবে না। দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি, একদম খুব সুন্দর হয়ে সেট হয়ে যাবে। আর এদিকে আমি কিচেনে গ্যাস ওভেনে করব, আমি এটা মাইক্রো ওভেনেও করা যেতে পারে। কড়াই বসিয়ে দিয়ে এসেছি, চলো এবার কিচেনে যাই। কড়াই গরম হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে পাত্রটি বসিয়ে দিলাম, আর খাপে খাপ একটা ঢাকা দিয়ে দিলাম। 1 ঘন্টা পর আমি ফিরে আসবো। একদম সিমে আঁচে হচ্ছে। 1 ঘন্টা পর ফিরে এসেছি বন্ধুরা, দেখো কত সুন্দর দেখতে হয়েছে, কতটা ফুলেছে। আর কাঠি দিয়ে দেখে নিলাম, কাঠির গায়ে একটুও লেগে নেই, মানে জিনিসটা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর সেন্ট উঠেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এত সুন্দর সেন্ট, গোটা ঘর একদম মিষ্টি গন্ধে মোমো করছে। ঠান্ডা হলে আজারে নেব। ঠান্ডা হয়ে গেছে, এই দেখো কত সুন্দর তুলে নিয়েছি। এরপর ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো কেটে নিলাম, কত সুন্দর দেখতে হয়েছে। কালারটা কত সুন্দর এসেছে, লাল হয়েছে আর খুব নরম হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা নরম হয়েছে। তো তোমরা এই দেখো একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখো, আমি বলছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই দেখো কেমন লাগলো বন্ধুরা, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক করে, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থেকো। কত সুন্দর লাগছে। আজ তাহলে বন্ধুরা এবার আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা রইল। টাটা, বাই বাই।